ইংলিশ প্রিমিয়ার লিগের আরো এক দল যারা ফেভারিট ছিল তাদের তো প্রিমিয়ার লিগ জেতা হলো না, তাদের সামনে শিরোপা জয়ের রাস্তা খোলা আছে একটাই, সেটা হচ্ছে এফএ কাপ। যে এফএ কাপে ম্যানচেস্টার সিটি গেলবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল সেই এফএ কাপের ফাইনালে ওঠার পথে আজকে ম্যানচেস্টার সিটির বড় ধাক্কা হচ্ছে নটিংহ্যাম ফরেস্টের বাধা টপকানো, কারণ এই নটিংহ্যামের কাছে ম্যানচেস্টার সিটি এবার হেরেছে। এই নটিংহ্যাম প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে, আর্সেনালকে টাফ টাইম দিয়েছে, টটেনহ্যামকে হারিয়েছে, মানে টাফ কম্পিটিটর, এবং তারা 6 নম্বরে রয়েছে প্রিমিয়ার লিগে। নটিংহ্যাম ফরেস্ট এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে অন্যতম একটা বড় বাধা, সেটা আস্তে ধীরে হয়তো ডিসাইডেড হবে। বেসিক্যালি আসলে প্রিমিয়ার লিগ এখন চ্যাম্পিয়ন্স লিগে কারা মানে চ্যাম্পিয়ন্স লিগে কারা খেলবে, কারা ইউরোপা লিগে খেলবে, কনফারেন্স লিগে খেলবে, সেটা নিয়ে একটা ইকুয়েশন হচ্ছে। পেপ গুয়ার্দিওলা আরেকবার ওয়েম্বলিতে আসবেন। পেপ গুয়ার্দিওলা এই নিয়ে 20তম বার ওয়েম্বলিতে তার ম্যাচ খেলতে যাচ্ছেন। তার ওয়েম্বলিতে স্মৃতি অনেক ভালো, আবার খারাপও রয়েছে। এই মুহূর্তে ম্যান সিটিতে তেমন বড় কোনো ইনজুরির সংখ্যা নেই, এডারসন থাকছেন না, সেটাও মোটামুটি নিশ্চিত। জেমস ম্যাকাটি খেলতে পারবেন না ইয়েলো কার্ড সাসপেনশনের কারণে, বাকিরা মোটামুটি ফিট আছেন। সমস্যা নিয়ে কথা বলা ঠিক না, কারণ আসলে ম্যানচেস্টার সিটি মোটামুটি শেষ যে ম্যাচগুলো খেলেছে 14 পয়েন্ট স্যালভেজ করতে পেরেছে 18 পয়েন্টের মধ্যে প্রিমিয়ার লিগে, সো মোটামুটি তাদের ফর্মটা ঠিক আছে। কিন্তু নটিংহ্যাম ফরেস্ট আবারও যে সিজন পার করেছে, সেখানে আপনি এফএ কাপের সেমিফাইনালে যে কোনো কিছুই এক্সপেক্ট করতে পারেন। আপনি গতকালকে অবশ্যই এটা চিন্তা করেন নাই যে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে অ্যাস্টন ভিলা এভাবে নাকানি চুবানি খেয়ে হেরে যাবে। ক্রিস্টাল প্যালেস 3-0 গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে দিয়েছে। সো নটিংহ্যাম যারা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে, ম্যানচেস্টার সিটিও তাদেরকে প্রথম ম্যাচে হারিয়েছিল, প্রথম দফার ম্যাচে। সো এই ম্যাচটার প্রেডিকশন কি হতে পারে জানিয়ে রাখতে পারেন। আমরা ম্যানচেস্টার সিটিকে অবশ্যই এগিয়ে রাখছি নাকি না? ম্যানচেস্টার সিটিকে এগিয়ে কিছুটা রাখছি, তবে গেল রাতে অ্যাস্টন ভিলাকে এগিয়ে রাখার পরও অ্যাস্টন ভিলা হেরে গেছে। ক্রিস্টাল প্যালেস লাস্ট ম্যাচে তারা আর্সেনালকে 2-2 গোলে আর্সেনালের সাথে ড্র করেছিল, এবার তারা অ্যাস্টন ভিলাকে 3-0 গোলে হারিয়ে দিল। এবং ফার্স্ট হাফে এসেছিল একটা গোল, ইজে লাস্ট ম্যাচে তিনি গোল করেছিলেন, তিনি এই ম্যাচেও গোল করলেন, এবং ইসমাইল এসার তার জোড়া গোল। সেকেন্ড হাফে ক্রিস্টাল প্যালেস পৌঁছে গেছে লম্বা সময় পর এফএ কাপের ফাইনালে। যেই 2016 সালে ক্রিস্টাল প্যালেস শেষবার ফাইনালে উঠেছিল এফএ কাপের, কিন্তু শিরোপা জেতা হয়নি। দুইবার তারা যে ফাইনালে ওঠা, দুইবারই তারা রানার্স আপ হয়েছিল। এবার আসলে আলটিমেটলি ক্রিস্টাল প্যালেসের ভাগ্য খুলবে কিনা এবং তাদের প্রতিপক্ষ কে হবে, এই সব কিছুরই সমীকরণ মিলবে আজ রাতে। তবে ভাগ্যটা খুব খারাপ অ্যাস্টন ভিলার জন্য। এমিলিয়ানো মার্টিনেজ একটা পেনাল্টি থেকে এসে মানে উল্লাস করলেন, উল্লাসটা হয়তো পরে করলেও পারতেন, কারণ ক্রিস্টাল প্যালেস আউটপ্লেড উনাই এমেরি যদিও বলেছেন যে তার দলকে নিয়ে তিনি গর্বিত। অ্যাস্টন ভিলার এখন টার্গেটটা হচ্ছে ইউরোপের নেক্সট সিজনের রেসে চ্যাম্পিয়ন্স লিগের রেসে টিকে থাকে, যেটা খুবই কঠিন হবে, কারণ এখন আপনি এফএ কাপ যদি ক্রিস্টাল প্যালেস জিতে যায় সেফর, তাহলে হচ্ছে আপনার 6 স্পটটা এফএ কাপের ইউরোপা লিগের স্পটধারীর জন্য চলে গেল। সো আপনার কাছে উইন্ডো খুবই ছোট হয়ে আসছে। এখন এই মুহূর্তে অ্যাস্টন ভিলা 7 নম্বরে রয়েছে, দেখা যাক সিজন শেষে কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.